হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে আপনার যদি মনোটাইজটা যদি ডিজেবল হয়ে থাকে তাহলে রিপিট আপনি আবারও আপনি মনোটাইজটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো আবার আপনি মনোটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনার রিপিট মানে আবার মনোটাইজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে আপনার যেটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার যেটা ক্রিয়েট করছেন সেটা প্রথমে আপনার রিমুভ করতে হবে, অর্থাৎ ডিলিট করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। তারপর আপনি নাম ঠিকানা চেঞ্জ করে দিয়ে ক্লোজ করে দিয়ে দেওয়ার পর তারপরে আপনি আবার আপনি মনোটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো আমি অলরেডি গুগল ক্রোমে লগ ইন হয়ে আছি। তো তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য যে আপনি ক্রেডিট করেছিলেন, নাম ঠিকানা অ্যাড্রেস দিয়েছিলেন। তো প্রথমে নাম ঠিকানা অ্যাড্রেস চেঞ্জ করে দেওয়ার পর তারপরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি রিপিট আবার কীভাবে মনোটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো ঠিক আছে, আমি গুগল ক্রোমে লগ ইন হওয়ার পর আমি লিখে সার্চ করলাম এখানে, লিখে সার্চ করলাম গুগল লিখে সার্চ করার পরে এই অপশনটা আসলো, এইটা আমি ক্লিক করব, ঠিক আছে? তে সাথে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তারপরে আপনি মনোটাইজটা কীভাবে আপনি ফেরত পাবেন, ঠিক আছে? তা আপনার মনোটাইজটা ফেরত পাওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এইখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে ক্লিক করার পর অ্যাকাউন্টে যাবেন, আপনার ইউটিউব চ্যানেলে যাবেন, অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে? আপনার যেটা ইউটিউব চ্যানেলের আইকন, তো আমার ইউটিউব চ্যানেলের আইকন এইটা। আমি এই চ্যানেলটির আমি মনোটাইজটা অ্যাপ্লাই করছিলাম মনোটাইজের জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা ক্লোজ করে দিয়ে, ঠিক আছে? আমার পেমেন্ট মেথডটা আমি ক্লোজ করে দিয়ে দেখাবো, ঠিক আছে? তো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন একটা, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক এরকমই একটা হোম পেজ চলে আসলো। তারপর আপনি দেখতেই পারছেন এখানে পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। তো কিছু একটা লুট নেবে বন্ধুরা, সরাসরি চলে আসলো এরকম একটা হোম পেজে। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট পেমেন্ট মেথড, ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এইটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, তিনটা দাগ দেখা যায়। এই তিনটা দাগের ভিতরে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর আপনি এখানে যাবেন সেটিংয়ে যাবেন, ঠিক আছে? আমি সেটিংয়ে ক্লিক করলাম। তো খুব সহজভাবে কিন্তু আপনার প্রথম যেটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি যে ক্রিয়েট করেছিলেন, হয়তো আপনার মনের ভুলে দুইটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ক্রেডিট হয়ে গেছিল। যে গুগলের একটা নিয়ম আছে, নিয়ম বা কানুন আছে, তারা একটার বেশি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেয় না। একজন ইউটিউবারকে একটা ইউটিউব চ্যানেল, একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? তার বেশি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। তো আমি এই পেন্সিলটাতে ক্লিক করব। তো প্রথমে আপনার যেটা নাম ঠিকানা, এই নাম ঠিকানাটা আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এই নাম ঠিকানাটা আপনি প্রথমে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর সাথে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। আপনি শুরু থেকে আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে একদম দেখাই দেবো, ঠিক আছে? ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখাই দেবো কী করতে হয়, ঠিক আছে? তো প্রথমে আপনি এই নাম ঠিকানাগুলো চেঞ্জ করবেন। তো এখানে আমি অলরেডি দিয়েছিলাম বাকার ইসলাম, তো আমি এটা চেঞ্জ করে দেব। তো ঠিক আছে, আমি নাম ঠিকানাগুলো অলরেডি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? একটা মানে ভুয়া নাম ঠিকানা দিয়ে দিলাম আমি, তো ভুয়া ফোন নম্বর দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেভ করবেন, ঠিক আছে? এখানে সেভ অপশানে ক্লিক করবেন। তো আমি সেভ করলাম, ঠিক আছে? এইভাবে আপনার প্রথমের যেটা নাম ঠিকানা, আপনার অ্যাড্রেস, যে অ্যাড্রেসটি দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছিলেন, তো সেই অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে দিতে হবে প্রথমে, ঠিক আছে? আপনি অ্যাড্রেসটি চেঞ্জ করে দেওয়ার পর আপনি আবার যখন আপনি মনোটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার অরিজিনাল নাম ঠিকানা দিয়েই আপনি মনোটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ? তো ঠিক আছে, তো এবার আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর তো দেখেন, কিন্তু এখানে আমি আপনাদেরকে একদম টোটালি খুব সুন্দর করে দেখাবো। এটা আমি ভুয়া একটা নাম ঠিকানা দিলাম, ঠিক আছে? ভুয়া একটা নাম ঠিকানা দিলাম, তমেশ আলী। দেওয়ার পর উপরে যান, উপরে যাওয়ার পর দেখেন এখানে বাকার ইসলাম, ঠিক আছে? তো এইটা যে আমি প্রথম যখন আমি গুগল অ্যাডসেন্সের জন্য আমি অ্যাপ্লাই করি, তখন আমি এই নাম ঠিকানাটা দিয়েছিলাম। তো এটা হলো ম্যানেজ
পেমেন্ট ইউজার ঠিক আছে। তো এটা হলো পেমেন্ট ইউজার, মানে অর্থাৎ আমার নাম ঠিকানাটা গুগলের কাছে রয়ে গেছে, ঠিক আছে। তো এই নাম ঠিকানাটা আমার রিমুভ করে দিতে হবে, অর্থাৎ ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে যা করতে হবে, আপনি এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ম্যানেজ পেমেন্ট ইউজার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমি দেখা দিতেছি কি করতে হয়, ঠিক আছে, সাথে থাকবেন। তো এইখানে আপনি এই ছোট্ট একটা আইকনে ক্লিক করবেন। এখানে দেখেন বাক্কার আলী ইসলাম, ঠিক আছে। এটা আমার অরিজিনাল নাম ঠিকানা আমি দিয়েছিলাম। তো আমি বর্তমান তো আমি একটা মানে ফ্যাক্ট নাম ঠিকানা দিলাম। তো আমার আমার অরিজিনাল যেটা নাম ঠিকানা আছে এইটা আমার ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এটাকে ডিলিট করার জন্য আপনি আবার এখানে ক্লিক করেন একটা, ঠিক আছে। এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি ঠিক চলে যাবেন কোথায়, এই সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। এই সেটিংয়ে ক্লিক করেন। তো আমি যে বর্তমানে একটা নাম ঠিকানা দিলাম ভুয়া, ঠিক আছে, এটা গুগলের কাছে রয়ে যাবে। আর অরিজিনালটা আমার যেটা অরিজিনাল নাম ঠিকানা আছে এটা আমি রিমুভ করে দেবো, ঠিক আছে। তো এর জন্য আপনাকে যা করতে হবে, রিমুভ করার জন্য আপনাকে যেতে হবে তিনটা দাগের ভিতরে, ঠিক আছে। 3 ডট লাইনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে যাবেন অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেস নামের একটা অপশন আছে, লোকেশন অ্যাড্রেস। তো আপনি এই অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে, লক্ষ্য করবেন, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখেন অলরেডি কিন্তু 2টা অ্যাড্রেস ঠিকানা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো আমার ফ্যাক্ট তমেস আলী, তো এখানে আছে বাক্কার ইসলাম, ঠিক আছে। তো এইটা আমার রিমুভ করে দিতে হবে। এটা আমার অরিজিনাল নাম ঠিকানাটা রিমুভ করে দেওয়ার পর আপনি আবার আপনি ওই ইউটিউব চ্যানেলটার বা আপনার যেটা ইন্টারনেটে যেটা আপনার অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ওই ইউটিউব চ্যানেলের আপনি ওই চ্যানেলের আবার জন্য আপনি মনোটাইজ করতে পারবেন, ঠিক আছে। ওই অরিজিনাল নাম ঠিকানাটি দিয়েই আপনি কিন্তু মনোটাইজটা করতে পারবেন। তো ঠিক আছে, এইভাবে আপনি এই অরিজিনাল নাম ঠিকানা রিমুভ করার জন্য, নাম ঠিকানাটা ডিলিট করে দেওয়ার জন্য আপনাকে যেতে হবে এই রিমুভে, ঠিক আছে। এই রিমুভে অপশনে ক্লিক করবেন। তো আমি রিমুভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার রিমুভ আছে, দেখেন রিমুভ অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আপনার নাম ঠিকানাটা, অরিজিনাল নাম ঠিকানাটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি রিমুভে ক্লিক করলাম, আমি এই রিমুভে ক্লিক করব, লক্ষ্য করবেন, ঠিক আছে। তো আমি রিমুভ করে দিলাম, আমার অরিজিনাল নাম ঠিকানাটা রিমুভ হয়ে গেল, অর্থাৎ ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পর দেখেন এখন রয়ে গেল কি, তমেস আলী, আমি যেটা ফ্যাক্ট নাম ঠিকানা দিয়েছিলাম। তো এইবার কিন্তু গুগলের কাছে আর আমার অরিজিনাল নাম ঠিকানাটা নেই। এইটাই হয়েছে 1 নম্বর ট্রিক্স আর টিউটোরিয়াল ভিডিও, ঠিক আছে। অনেক ভিডিও কিন্তু আমি ইউটিউবে দেখছি বা আপনারাও দেখছেন, কিন্তু সঠিক তথ্য আজ পর্যন্ত পান না আমার মনে হয়। তো আপনি এই ট্রিক্সে অবশ্যই আপনি ফলো করেন, কাম করেন, এই ট্রিক্সে কাম করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আপনি আবার রিপিট অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনার অবশ্যই মনোটাইজটা 1 হয়ে যাবে, এটা আমার 100% গ্যারান্টি, ঠিক আছে। তো আমি এখনও বলি নাই বন্ধুরা, আমি আবার আপনাদেরকে আমি একটাবার খুব সুন্দর করে বলে দিচ্ছি যে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এনি টাইম টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য, ইউটিউব রিলেটেড, ঠিক আছে। তো এখন কিন্তু আর অরিজিনাল নাম ঠিকানাটা গুগলের কাছে নেই। গুগলের কাছে এখন আছে কি, একটা ফ্যাক্ট নাম ঠিকানা, ঠিক আছে। তো এর পরবর্তী যখন আবার আমি অরিজিনাল নাম ঠিকানাটা দিয়ে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য ক্লিক করব বা অ্যাকাউন্ট খুলব বা মনোটাইজের জন্য আমি অ্যাপ্লাই করব, তখন আমি অবশ্যই আমার নাম ঠিকানাটা সঠিক পাবে, আর তখন আমার অবশ্যই মনোটাইজটা 1 হয়ে যাবে, ঠিক আছে। আমি এইভাবে কিন্তু এই প্রসেসে কিন্তু আপনারা এই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন, ঠিক আছে। খুব সুন্দর একটি আমি টিউটোরিয়াল করে ভিডিও আপনাদেরকে করে দেখালাম অনেক মানুষের কমেন্ট করার জন্য। তো ঠিক আছে, এইবার আপনি চলে যাবেন কোথায়, আবার 3 ডট লাইনে ক্লিক করেন। তো অরিজিনাল নাম ঠিকানাটা কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে। তো এইবার আপনি আবার 3 ডট লাইনে ক্লিক করেন। 3 ডট লাইনে ক্লিক করার পর সেটিংয়ে যান, ঠিক আছে। সেটিংয়ে যাওয়ার পর কিছু একটা লুট নিবে।
তো এইবার আপনি অরিজিনাল নাম ঠিকানাটা কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু দেখাচ্ছে বাকার ইসলাম দেখাচ্ছে, এটা ঠিক আছে। তো দেখাইলেও কি হবে, আমি আবার আপনাকে এখানে ক্লিক করে দেখাবো, ঠিক আছে। ম্যানেজ পেমেন্ট ইউজারে ক্লিক করলাম, ঠিক আছে। ইউজারে ক্লিক করার পর বাকার ইসলাম দেখাইছে কিন্তু, ঠিক আছে। এখানে দেখেন বাকার ইসলাম দেখাইছে, দেখানোর পর এবার আপনাকে কি করবো, আমি এখানে ক্লিক করে দেখাবো, এখানে ক্লিক করে দেখাবো, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন কিন্তু বাকার ইসলাম কিন্তু দেখাইছে, ঠিক আছে। দেখানোর পর এবার আপনি এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনি কিবা একটা লিখে অবশ্য সেভ করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এইভাবে সেভ করে দিলাম। তো আবার আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এখানে সেভ করে দিলাম, মানে আপনার অরিজিনাল নাম ঠিকানাটা গুগলের কাছ থেকে একদম মুছে ফেলতে হবে, ঠিক আছে। তো ইনফরমেশন সেভ ডিসমিস, ঠিক আছে। তো এবার আপনি কী করবেন, আবার সেটিংয়ে যাবেন, ঠিক আছে। তো এই সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনি অ্যাড্রেসে যাবেন, অ্যাড্রেসে যান, ঠিক আছে। অ্যাড্রেসে যান, অ্যাড্রেসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট লেখা আছে, এডিট অ্যাড্রেস, এডিট নিউ অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করে কিন্তু নিউ অ্যাড্রেস আপনি দিতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই আপনি নিউ অ্যাড্রেস আমি ক্লিক করলাম। একদম সঠিকভাবে কিন্তু আপনি এইভাবে কাজটা করতে পারবেন, ঠিক আছে। আপনার অরিজিনাল নাম ঠিকানাটা মুছে দিয়ে তারপর আপনার পেমেন্ট মেথডটি, আপনার পেমেন্টের যেটা ছিল মনোটাইজের, যেটা আপনি অ্যাপ্লাই করছিলেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্লোজ করে দিয়ে, যদি আপনার দুইটা যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ক্লোজ করে দিতে হবে। আর অবশ্যই যদি একটাও যদি হয়ে থাকে বা ইনভ্যালিড ক্লিপের কারণে যদি আপনার মনোটাইজটা যদি ভিজিবল হয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে এই প্রসেসে আপনি অবশ্যই ডিলিট করে দিতে পারবেন, ক্লোজ করে দিতে পারবেন, তারপরে আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমাকে বলা হইতেছে যে আবার আপনি রিপিট নিউ অ্যাড্রেস দিয়ে সেভ করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি নিউ অ্যাড্রেসটি দিয়ে সেভ করব না, আমি ক্যান্সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিছুদিন পরে হয়তো নিউ অ্যাড্রেসটি দিয়ে আবার আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এই প্রসেসে কিন্তু আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারেন। আমি সেটিংয়ে চলে গেলাম, তো ঠিক আছে। অবশ্যই আপনার থ্রি ডট লাইনে ক্লিক করেন, একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি চলে যাবেন অ্যাড্রেসে, অ্যাড্রেসে যান। অ্যাড্রেসে যাওয়ার পর তো অবশ্যই আপনি দেখেন কিন্তু আর এখানে দ্বিতীয় কিন্তু কোনো অ্যাড্রেস নেই, ঠিক আছে। তো এই বর্তমান যেটা আমি ফিল আপ করে দিলাম ফ্যাক্ট একটা ভুয়া একটা অ্যাড্রেস, তো ওই অ্যাড্রেসটা কিন্তু গুগলের কাছে বর্তমান থাকবে, ঠিক আছে। আপনার অরিজিনাল নাম ঠিকানাটা অবশ্যই রিমুভ হয়ে গেল একদম। তো এবার আপনাকে যা করতে হবে, আপনি থ্রি ডট লাইনে ক্লিক করেন। ক্লিক করার পর সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পর এবার আপনি সুন্দর করে দেখতে পাবেন, এখানে লক্ষ্য করবেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল, ঠিক আছে। এখানে অবশ্যই ক্লিক করবেন ক্লোজ। আপনি যদি পেমেন্ট আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি ক্লোজ করতে চান তাহলে ক্লোজ পেমেন্টে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনি ছোট্ট একটা আইকন আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি 2 নম্বর অপশনটি নিয়ে নেবেন, ঠিক আছে। এই 2 নম্বর অপশনটি নিয়ে নেবেন। তো আমি 2 নম্বর অপশনটি নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল, ঠিক আছে। এখানে ক্লিক করলেই ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের জন্য মনোটাইজের জন্য অ্যাপ্লাই করা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি অবশ্যই ক্লোজ করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা, যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে। তো আজকের মতো এইখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন,
দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে, ঠিক আছে।